নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার ওপরে নিম্নচাপে আরও পরিবর্তন। আগামী হাতে আর কয়েক ঘন্টা এরপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। অনেক জায়গায় ধস এবং প্লাবনেরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুদিকেই প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরে তো প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে ওপার বাংলা সমেত ভারতের পূর্ব দিকের বিভিন্ন রাজ্য যেমন ওড়িশা, অসম, তারপরে হচ্ছে এখানে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে উত্তরপ্রদেশ, বিহার এবং অন্ধ্রপ্রদেশে বিভিন্ন দিকে কিন্তু ব্যাপকভাবে এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে এবং এই নিম্নচাপ অনেক দিন অবধি টানা চলতে পারে, এমনটাও কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে এবং কোন কোন জেলায় কতটা প্রভাব পড়বে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ সারাদিন আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবার আমরা শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসবো আজকের ডেটে। দেখুন, আজ সারাদিনই কিন্তু আবহাওয়া পরিষ্কার গিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কয়েকটি জায়গায়, কিন্তু অধিকাংশ জায়গায় রৌদ্রাজ্যের আকাশ ছিল এবং বিকেলবেলার পর থেকে একটু হালকা দমকা ঝড় হাওয়া দিয়েছিল। কিন্তু রাত্রেবেলার দিকে পুরুলিয়ার আশেপাশের কিছু জায়গায় যেমন রঘুনাথপুর, পুরুলিয়া, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন এবং নালা, এই কয়েকটি জায়গায় এই জায়গাগুলোর কয়েকটি আশেপাশের জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, রামপুরহাট, আর হচ্ছে আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, সাঁইথিয়া, এই দিকগুলোরও কিন্তু কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা কোনো দেখতে পাচ্ছি যে 100% দেওয়া যাচ্ছে না সম্ভাবনা। কিন্তু তারই সঙ্গে দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সমেত ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এই দিকগুলি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবারে শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তারই সঙ্গে ওপর বাংলার রংপুর, পঞ্চগড় হয়ে শিরিশবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর এবং উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। এই হচ্ছে আজ রাত্রেবেলার আপডেট। আমরা যদি আগামীকাল ভোরবেলার কন্ডিশনটা দেখি, দেখুন ভোরবেলা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। সেটা দুই বাংলারই দক্ষিণেও এবং ত্রিপুরাতেও আবহাওয়া পরিষ্কার থাকবে, এছাড়া উড়িষ্যা, অন্ধ্রতেও আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু ভোরবেলা যেটা বাড়বে সেটা হচ্ছে উত্তরে। আমরা দক্ষিণে একটু আসছি, কারণ উত্তরটাতে যেহেতু বৃষ্টি আছে একটু দেখিয়ে দিয়ে 10-30 সেকেন্ড তারপর দক্ষিণে আসছি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ দার্জিলিং এবং কালিম্পং, নামচি, সোরেং, সিংটাম, এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। অর্থাৎ গ্যাংটক সাইডগুলোতে, এখানে সিকিম দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে আমরা ধূপগুড়ির উত্তরভাগে যেখানে বিন্নারহাট, রামসাই, নাগারকাটা, তারপর হচ্ছে গোমতি, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এখানে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তর দিনাজপুরের করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে লালবাড়ি, তারপর হচ্ছে তারাইল, এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর তারই সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এখানে উত্তরপ্রদেশ, যেখানে আমরা দরভাঙ্গা হয়ে পাটনা, এই দিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। গোরখপুর দিকটাতে, তারই সঙ্গে এখানে সীতাপুর, অর্থাৎ উত্তরপ্রদেশের দিকটাতে আলিগড়, বরেলি, এই অঞ্চলগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোট কথা বলতে গেলে আগামীকাল কিন্তু ভোরবেলা আমরা উত্তরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছি। সকালবেলা 7টার সময় গেলে আস্তে আস্তে উত্তরের দিকে বৃষ্টিটা একটু হালকা হবে। হালকা হতে হতে বেলা বাড়তে বাড়তে বিকেলবেলা নাগাদ যদি আমরা দেখি, তাতে বিকেলবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। বিকেলবেলা কোন কোন জায়গায় বাড়বে, যার মধ্যে রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতার পশ্চিম ভাগ, খড়দার পশ্চিম ভাগ, ব্যারাকপুরের পশ্চিম ভাগ, চন্দ্রনগরের পশ্চিম ভাগ, অর্থাৎ হাওড়া দিকটাতে, এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। খানাকুল, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, কতুলপুর, আরামবাগ, দেখুন এখানে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়াক, বলরামপুর সমেত এখানে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট এবং ডোমকা, এদিকগুলোতেও কিন্তু একটু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু একটুখানি হালকা থেকে মাঝারি মানের হতে পারে। তারই সঙ্গে দেখুন আমরা এখানে চন্দননগর হয়ে কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর এবং পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুরাগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, বুরবান, লাভপুর, এদিকগুলোতেও বন্ধুরা আমরা বৃষ্টির পরিমাণটা আমরা অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো এখানে এগিয়ে নিয়ে গেলে মঙ্গলবার 12 তারিখের যদি কন্ডিশনটা দেখি, তো 12 তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে
হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা 12 তারিখে দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল এই দিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি 12 তারিখ দুপুর 1টা নাগাদ কিন্তু হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, নদিয়া আর এখানে হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু বৃষ্টিটা হয়েছে। তবে কলকাতার ওপরে তেমন একটা প্রভাব কিন্তু আমরা 12 তারিখে দুপুরবেলা দেখতে পাচ্ছি না, কিন্তু দুপুর 3টের পর থেকে কিন্তু কলকাতার ওপরও পৌঁছে যাবে এবং যে জায়গাগুলোতে আগে বৃষ্টি হচ্ছিল সেখানে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে। যার মধ্যে রয়েছে, আমরা কলকাতা বলছি, যার মধ্যে রয়েছে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই দিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি আছে। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন, আমরা আবারও উত্তরবঙ্গ বলছি। এখানে কলকাতা, খড়দা, চন্দননগর এই দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জগৎবল্লভপুর, আরামবাগ, কাঁচরাপাড়া এই দিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে অতিরিক্ত ভারী নয়। একই সঙ্গে দেখুন এখানে আমরা উত্তরের মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, রায়গঞ্জ সমেত এখানে মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ এই দিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে বন্ধুরা এখানে দেখুন শিলিগুড়ি দিকটাতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, গোরবাতান, লাভা, কার্শিয়ং, নকশালবাড়ি, রাজগঞ্জ, ধূপগিরি, ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, তামারহাট, তুফানগঞ্জ, বানেশ্বর, সোনারপুর, মাথাভাঙা অর্থাৎ উত্তরবঙ্গের এই সমস্ত শিলিগুড়ি নিয়ে সমেত জেলাগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু এই দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি। আর তারই সঙ্গে সঙ্গে ওই হালকা হালকা বৃষ্টি চলবে বাংলাদেশের বেশ কিছু অংশে, ঢাকা সমেত। তো এই হচ্ছে, এরপর আমরা যখন সন্ধ্যাবেলা যাচ্ছি, সন্ধ্যাবেলা তখন বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কমে যাবে। সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এবার কিন্তু উত্তরবঙ্গে বাড়বে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু এবারে আস্তে আস্তে বাড়তে চলেছে এই সমস্ত জায়গাগুলিতে। আর একই সঙ্গে আমরা যদি এগুলোকে আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখুন দক্ষিণ দিনাজপুর সাইডটাতেও কিন্তু এবং উত্তর দিনাজপুর সাইডটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে গোরঘাট, রংপুর, ঠাকুরগাঁও, মহাদেবপুর, রাজশাহী এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে ভোরবেলা কন্ডিশনটা দেখব 13 তারিখে। 13 তারিখে যেহেতু নতুন নিম্নচাপ আমরা দেখতে পাবো বাংলার ওপর প্রবেশ করবে, তার কারণে দেখুন 13 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সবার প্রথম ভোর রাত্রিতে উত্তরবঙ্গে ঢুকবে। এর কারণে আমরা শুরু করছি মালদা দিয়ে। দেখুন মালদা, বালুরঘাট, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই দিকগুলিতে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী রয়েছে। অতি ভারী থেকে এক্সট্রিমলি রেনফল যদি আমরা দেখি কোথায় রয়েছে, তুফানগঞ্জ, সোনারপুর, চোপড়া, তারপর হচ্ছে এখানে আমরা ধূপগিরি, বীরপাড়া, হাসিমারা, ফালাকাটা, সোনারপুর বলেছি, তার সঙ্গে সৌভাগ্যে, কার্শিয়ং, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে তো ব্যাপক প্রভাব রয়েছে, প্রায় 40 মিলিমিটারের ওপর কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে রামসাই, বীরপাড়া, ধূপগিরি, সোনারপুর, বক্সদুয়ার, কুমারগ্রাম এদিকগুলোতে, শ্রীরামপুর, কোকরাঝাড় এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এই প্রভাব দেখুন বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই দিকটাতে ব্যাপক পড়বে। কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি বন্ধুরা, সে সময় দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া প্রায় পরিষ্কারই থাকছে ভোররাত্রি নাগাদ। আর বিশেষ করে ভোর 5টা নাগাদ গেলে তো আরও বৃষ্টির পরিমাণ উত্তরের জেলাগুলিতে বাড়বে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা ভুটান দিকেও বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হতে দেখতে পাচ্ছি, নেপাল এবং ভুটান নিয়েও। আর তারই সঙ্গে এখানে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি এদিকগুলিতেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগিরি এদিকগুলিতে। আর এদিকে উত্তর দিনাজপুর সাইডেও ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে। সিলেট দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। আর ত্রিপুরাতে হালকা মাঝারি মানের বৃষ্টি এবং চিটাগং, মহেশখালীতে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গেলে দেখুন আস্তে আস্তে করে দুপুরবেলা 3টের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে 13 তারিখে। এর কারণে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, গোয়ালতর, বালিচক, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, জয়নগর, গোসাবা এদিকগুলিতে কিন্তু প্রায় মাঝারি মানের এবং কোথাও কোথাও একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তারই সঙ্গে সোনামুখী, বর্ধমান, খণ্ডঘোষ, বিষ্ণুপুর, রায়গঞ্জ এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি হচ্ছে। তবে দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জনে খুব হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সে সময় দেখা যেতে পারে। এদিকে উত্তর 24 পরগনা, হুগলি নিয়েও অনেকটা
অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে সেনবাগ, ঢাকা, আগরতলা, কুমিল্লা, লখাই, কাপাসিয়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, চিটাগং, মহেশখালী নিয়েও এদিকে অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গেলে যদি আমরা রাত্রে দেখুন আপাতত বিকেল অবধি বৃষ্টি হবে, হয়ে তারপরে কমে যাবে তার থেকে প্রভাবটা। 14 তারিখ যদি আমরা বৃহস্পতিবারের কন্ডিশন দেখি, তো 14 তারিখে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন দুপুর 12টার পর থেকে একটু একটু করে বৃষ্টি বাড়বে এবং দুপুর 2টোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে গিয়ে। এবং এই যে বৃষ্টিটা বাড়বে সেটা কিন্তু বন্ধুরা দুই বাংলাতেই বাড়বে। দেখুন উত্তর দক্ষিণ দুই বাংলাতেই বাড়বে। এর ফলে আমরা কোচবিহার, ধূপগুড়ি, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর এদিকগুলিতে আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবার এখানে জগৎবল্লভপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, খানাকুল, পান্ডুয়া, মেমারি এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে কেতুগ্রাম, দেবগ্রাম, কালীগঞ্জ এদিকগুলিতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। নওডা, বেলডাঙ্গা, করিমপুর দিকগুলোতে, আর এদিকে মুর্শিদাবাদ, বহরমপুরেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর, বোলপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, সোনামুখী, গঙ্গাজলঘাটি, বারজোড়া, কাকসা এখানেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর মেমারি, পিংলা, সাবাং, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, তারপর হচ্ছে ভাগেরাগোড়া, কেশিয়ারি, বেলদা এখানেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে সুন্দরবন উপকূলেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে সঙ্গে দেখুন খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা সমেত বাংলাদেশে এই অঞ্চলগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলিতেও কিন্তু অনেকটাই আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে বিহারের ভাগলপুর, পূর্ণিয়া, পাটনা, তারপর হচ্ছে বারাণসী, উত্তরপ্রদেশের এদিকগুলোতে প্রভাব রয়েছে। এদিকে আবার উড়িষ্যার দিকেও, যারা উড়িষ্যা থেকে দেখছেন অবশ্যই দেখুন ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডের দিকটাতে উড়িষ্যা হয়ে বালাসোর, অন্ধ্রপ্রদেশ, ব্রহ্মপুর, সারাইকোলা, রায়গদা, বিশাখাপত্তনম, কাকিনাড়া, বিজয়ওয়াড়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। আর এদিকে দেখুন ঘূর্ণাবর্তের মুখ কিন্তু এখানেই রয়েছে, ঘুরছে, অর্থাৎ এই নিম্নচাপের মুখটা এখানে এই বিশাখাপত্তনমের সামনেই থাকছে এবং এর প্রভাবেই বাংলার ওপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে সর্বত্রই। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি 15 তারিখের কন্ডিশনটা দেখি, দেখুন 15 তারিখও বৃষ্টি রয়েছে, তবে বেশিরভাগ বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি রয়েছে। দক্ষিণবঙ্গে শুধু কলকাতার পূর্বভাগে খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতার পূর্বভাগ জয়নগর, ডায়মন্ড হারবার এবং হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, হাবড়া, স্বরূপনগর এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। আর এদিকে মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মোংলা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, কাউখালী, হাতিয়া, চারপশনে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে যাবো, আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে দেখা যাচ্ছে দুপুর 3টের পর থেকে কিন্তু একটু বৃষ্টি বাড়তে পারে এবং সর্বোচ্চ বেশি বৃষ্টি বাড়বে এখানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে, ভুবনেশ্বর, কামাখ্যানগর, ব্রহ্মপুর, বিশাখাপত্তনম, রায়গদা, জগদলপুর এদিকগুলিতে। তারই সঙ্গে এখানে আমরা খড়দা, কলকাতা, চন্দননগর, তারপর হচ্ছে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, হাওড়া, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুরের দক্ষিণ ভাগ, এখানে শান্তিপুর এবং বর্ধমানের পূর্বভাগ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলোতে খুব কম বৃষ্টি রয়েছে অন্যান্য জায়গাগুলিতে। তারপর আমরা 16 তারিখে যদি দেখি 16 তারিখে কিন্তু সকাল 7টা নাগাদ উপকূলের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ির দিকটাতে, এবং বাদবাকি উত্তরবঙ্গেও তেমন একটা প্রভাব থাকবে না, কিন্তু বাংলাদেশে এবং ত্রিপুরার উপরে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে দুপুর 2টোর পর একটুখানি বৃষ্টি বাড়লো, হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। আর 17 তারিখ যদি রোববারের কন্ডিশনটা দেখি, তাতে রোববারেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। দেখুন পুরো দক্ষিণবঙ্গ নিয়ে রয়েছে। আর 18 তারিখের কন্ডিশনটা দেখি, 18 তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর দক্ষিণবঙ্গে মাঝারি মানে বৃষ্টি চলতে পারে। 19 তারিখেও সেম কন্ডিশনই থাকবে এবং 20 তারিখে ক্লিয়ার হয়ে যাবে, মানে মোটামুটি 19 এবং ক্লিয়ারের মধ্যে দক্ষিণবঙ্গ অনেকটা পরিষ্কার থাকবে। 21 তারিখে যদি দেখি, 21 তারিখে আরেকটু নতুন নিম্নচাপ আসার কথা রয়েছে, তো 21 তারিখেও তেমন একটা বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। আর 22 তারিখে যদি দেখি, দেখুন 22 তারিখে বৃষ্টি রয়েছে, তবে হালকা হালকা বৃষ্টি রয়েছে। 23 তারিখে যদি দেখি, 23 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং 24 তারিখ রোববারের কন্ডিশনটাও যদি দেখি, তো 24 তারিখও বৃষ্টি রয়েছে, তবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা 24 তারিখে দেখতে পাচ্ছি। কারণ আবারও নতুন নিম্নচাপ আসছে, তবে বৃষ্টি রয়েছে, খুব একটা যে প্রবল বা ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে এমনটি নয়, মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে, অনেক জায়গাতে মাঝারি বৃষ্টি রয়েছে, অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি মানেরও বৃষ্টি রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে। তো যাই হোক, যেই জেলাতেই যতটাই বৃষ্টি হোক না কেন, আমরা প্রত্যেকদিন আপনাদেরকে আবহাওয়ার আপডেটের মাধ্যমে দেখাবো। আপনারা প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে
ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।